আমি প্রপোজলে রাজি আছি। ইনশাআল্লাহ কালকে সকালে। সাহেব, তুমি এটা করতে পারলা? এবার সাহেব কিন্তু নিজেই কিন্তু পুলিশ নিয়ে গেল সাদিয়াকে ধরিয়ে দেওয়ার জন্য, এবং তার আগে কিন্তু সাহেব ওই পুলিশের সাথে কিন্তু কথা বলতেছিল, এবং পুলিশ কিন্তু তাকে অফার করে, সেই অফারে কিন্তু সে রাজি হয়ে যায়, এবং পরবর্তীতে কিন্তু সাহেব নিজে গিয়ে পুলিশের হাতে কিন্তু তুলে দেয় সাদিয়াকে, এবং সাদিয়াকে জেলে নিয়ে যায়। এখানে কিন্তু সাহেবের একটি চাল আছে, এবং সাহেব কিন্তু আসলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাচ্ছে। কারণ হচ্ছে সাহেব কিন্তু চাচ্ছে যে আহ, এই সমস্যার সমাধান কিন্তু একমাত্র পুলিশকে দিয়েই করা সম্ভব। কারণ হচ্ছে পুলিশ কিন্তু তার হাতে এক ধরনের জিম্মি আছে, কারণ সাদিয়ার কাছে যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখনো সাদিয়ার কাছে আছে, সেটার ভয় কিন্তু পুলিশের আছে। আর পুলিশ কিন্তু আসলে ওই এএসআই কিন্তু আসলে খুবই ভালো মানুষ, কিন্তু সে আসলে মানে রাগে জেদে কিন্তু সাদিয়ার ক্ষতি করতে চেয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু এখন উল্টো কিন্তু খেলা খেলবে পুলিশ, কিন্তু মসজিদের সাথে খেলা খেলবে, এবং সেই খেলায় কিন্তু আসলে সেই খেলায় কিন্তু আসলে জমে যাবে। এখন কিন্তু আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে সাহেব নামে গুলাম এই নাটকটি। সাহেব নামে গুলাম নাটকের 25 নম্বর পর্বে যা যা ঘটতে চলেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করার জন্য আসলাম। তো সেইগুলো নিয়ে আলোচনা করব আসলে কি কি করতে চলেছে। তো সাহেব নামে গুলাম এই নাটকের এখন কিন্তু মজিদ মেম্বার যে এক্স চেয়ারম্যান, সে যে এর আগে যে চেয়ারম্যান ছিল, সেই মজিদ চেয়ারম্যান কিন্তু যখনই শোনে সাহেব বেঁচে আছে এবং সাহেব কিন্তু বাড়িতে চলে এসেছে, সেই খবরটাও কিন্তু সাদিয়ার খালু কিন্তু গিয়ে তা মজিদ মেম্বারকে দেয়, এবং সেই সুবাদে কিন্তু তারাও কিন্তু ভয় পায়, এবং ভয় পেয়ে কিন্তু তারা অনেকটা আতঙ্কে চলে যায়। আর এই দিক থেকে কিন্তু মজিদ কিন্তু খুবই খুশি হয়ে যাবে এখানে সাহেব যখন সাদিয়াকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে, এবং পুলিশে নিয়ে নিয়ে গিয়ে কিন্তু নিজ হাতে ধরিয়ে দিবে। এটা কিন্তু সাহেবের একটা চাল, যেহেতু হাইকোর্টে গিয়েও কিন্তু জামিন পায় নাই, সেক্ষেত্রে এখন অন্য আশ্রয় নিতেই হচ্ছে। সেটা কিন্তু সাদিয়া বুঝতে পারবে না, এবং সাদিয়া কিন্তু ভুল বুঝবে, এবং সাদিয়া কিন্তু সাহেবকে দেখতে পারবে না, এবং অনেক আজে বাজে কথাও বলবে। সেটা কিন্তু সাহেব কিছু বলবে না, চুপ করে শুনবে। কিন্তু সাহেব কিন্তু সাদিয়ার ভালোর জন্য এই কাজটা করবে। এদিক থেকে কিন্তু সাদিয়ার খালা খালু কিন্তু অভিনয় করে কিন্তু বাড়িতে থাকার চেষ্টা করতেছে, এবং সেটা কিন্তু আবারও ক্ষতি করার চেষ্টা করবে সাদিয়ার, সেটা আহ, সবাই আমরা জানি। সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাহেব কিন্তু আসলে সাদিয়াকে খুবই ভালোবেসে ফেলেছে, এবং সে খুবই ভালোবাসে। তার কারণ হচ্ছে সাদিয়া যত যাই হোক, সাদিয়া কিন্তু সাহেবের এখন স্ত্রী। তো সেই ক্ষেত্রে কিন্তু লুকমান এবং সাদিয়াকে কিন্তু সাহেব ধরিয়ে দিবে। সাহেব ধরিয়ে দেওয়ার কারণে কিন্তু সাদিয়া সাদিয়া খুবই রাগান্বিত হয়ে যাবে, এবং সাদিয়া কিন্তু এক এক সময় রাগ করে বলবে যে আহ, আমাকে ধরিয়ে দেওয়ার পিছনে কিন্তু আপনারই হাত রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে সাদিয়া সাদিয়া কিন্তু সাহেবকে ঘৃণা করবে এবং রাগারাগিও করবে অনেক। এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। এদিকে কিন্তু সাদিয়ার খালা খালু কিন্তু এখন ভালো চিন্তা ভাবনা করার জন্য চেষ্টা করবে, কারণ তারা কিন্তু আসলে সবসময় প্ল্যান করে কিন্তু সারা জীবন হেরেই গেল, এবং শুয়ে বসে খেলে কিন্তু আসলে দিন চলে না। তো সেই ক্ষেত্রে সাদিয়ার খালা খালু এদিক দিয়ে ভালো হওয়ার চেষ্টা করবে, আর এদিকে কিন্তু আবার আরেকজন, যেটা আমরা বাদ দিয়ে ফেলেছিলাম, যে সাহেবের যে পাতানো বোন, সেই বোনের জামাই কিন্তু তার বোনকে রেখে চলে গিয়েছে, এবং সে টাকাও চেয়েছে, এবং তাকে বারবার ফোন দেওয়া সত্ত্বেও কিন্তু সে দুর্ব্যবহার এবং খারাপ ব্যবহার করে থাকে। তো এইখানে কিন্তু সাহেব নামে গুলাম এই নাটকটা কিন্তু আরো ইন্টারেস্টিং এর দিকে যাচ্ছে। সেটা কিন্তু আমরা দেখতে পাবো 25 নম্বর পর্বে। তো 25 নম্বর পর্বে সাহেব নামে গুলাম কিন্তু নাটকটা কিন্তু আমরা ভেবেই নিয়েছিলাম যে এটা 10 নম্বর পর্ব বা 12 নম্বর পর্ব, 13 নম্বর পর্ব, এটা এটা একটা শেষ হয়ে যাবে, সেই রকম একটা পরিস্থিতি হয়েছে। কিন্তু ইগল টিম কিন্তু আমাদের একটা চমক দেখিয়ে কিন্তু তারা কিন্তু আবার এই জিনিসটাকে আগের মতো নিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এই নাটকটি আরও কত পর্ব যেতে পারে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ ইগল টিম চাচ্ছে যে দর্শক যেটা চাচ্ছে সেই নাটকগুলোই কিন্তু তারা আহ, পরিবেশন করতেছে, এবং যে নাটকগুলো দর্শক দেখতে চাচ্ছে না সেই নাটকগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছে, এবং অল্পতে শেষ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি পাগলা মাসুম নাটকটাও কিন্তু তারা শেষ করতে গিয়েও কিন্তু করে নাই, তো সে সিজন 2 হিসেবে নিয়ে এসেছে।
এদিকে ধনী গরিবের লড়াই, এই নাটকটি কিন্তু বেশ দিন ধরে, অনেক দিন ধরে চলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা ঈগল টিমকে ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য এবং খুবই ভালো মানের নাটক উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা মনে করি যে এই নাটকের অংশবিশেষ হিসেবে এই রকম আমরা মনে করি যে এই নাটকগুলো কিন্তু খুবই ভালো মানের এবং গ্রামের পরিবেশ এবং ভিলেজ পলিটিক্স এবং গ্রামের মধ্যে আসলে কি কি সাধারণত ঘটে থাকে সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো আমরা মনে করি যে সাহেব নামে গোলাম 25 নম্বর পর্বে কিন্তু আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করতে পারি যে সাহেব নামে গোলাম নাটকের আহ, বিশেষ করে সাহেব নামে গোলাম নাটকের আমরা দেখতে পাবো যে এই নাটকটা কিন্তু এই নাটকটা কিন্তু আরো অনেক এগিয়ে যাবে। এই নাটকে কিন্তু আসলে এক এক সময় এক এক দিকে মোড় নিচ্ছে। এদিকে সাহেব মারা গিয়েও মারা যায়নি এবং এদিকে সাদিয়া কিন্তু আসলে তার ভুলের কারণে কিন্তু সে এই মামলাতে ফেঁসে যায় এবং এত বড় ভুল করার আগে চিন্তা করা উচিত ছিল। সে আসলে বয়স কম, অল্প বয়সের কারণে কিন্তু সে অল্পতেই কিন্তু চেয়ারম্যান হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সে ক্ষমতার একটা অপব্যবহার করতে চেয়েছিল। সে নিজে নিজে ডিসিশন নিয়ে সেটা কিন্তু আসলে সাহেব কিন্তু সমর্থন করতো না। এখন তার স্ত্রী হিসেবে কিন্তু তাকে সেভ করা তার দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আসলে সাহেবের সাহেবের আসলে উচিত ছিল যে তাকে আরো ভালোভাবে বোঝানো, কিন্তু সেটা হয়নি। তো যে ভুলটা হওয়ার হয়ে গিয়েছে, তো এখানে সাদিয়াকে পুলিশে ধরিয়ে দিয়ে কিন্তু সাহেব কিন্তু একটা নতুন চাল চলেছে। এটা কিন্তু মসজিদ মেম্বার কিন্তু বুঝতে পারবে না। মসজিদ মেম্বার কিন্তু বোঝার আগেই কিন্তু সে ধরা খেয়ে যাবে। তো মসজিদ মেম্বার কিন্তু এদিক থেকে এই সুযোগে কিন্তু তার বাড়ি দখল করার একটা চিন্তা ভাবনা আছে এবং তার অর্থ সম্পদ, জায়গা জমি সবকিছু কিন্তু আত্মসাৎ করার একটা লোভ লালসা তার মধ্যে কাজ করে। তো আমি মনে করি যে এখানে সাহেব নামে গোলাম নাটকের এখানে আমরা আরো অনেক কিছু দেখতে পেয়েছি যে আরেকটা যে নতুন পরিবার যোগ হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেটাও কিন্তু তারাও কিন্তু আসলে এখন এতদিন চুপ করেছিল, এখন কিন্তু তাদের অত্যাচার সহ্য করবে না, সেই জন্য কিন্তু প্রতিবাদ করেছে এবং কোনো কিছু হলে সাহেবকে কল দিতে বলেছে, সেইটাও কিন্তু সে কল দিবে এবং তার বাড়িতে যে মহাজনরা আসবে তারা কিন্তু আসলে তাদের সাথে পারবে না, কারণ হচ্ছে তারা কিন্তু প্রতিবাদ করবে, এতদিন কোনো প্রতিবাদ করেনি। তো সাহেবকে দেখে কিন্তু তারাও অনেকটা ভয় পায়, যার কারণে কিন্তু আসলে তারাও কিন্তু সাহেবকে ফোন দিবে, কল দিবে, কথা বলার জন্য চেষ্টা করবে। তো আমরা আরো অনেক কিছু দেখতে পাবো, সেটা কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখবো। তো সেই জন্য কিন্তু আমাদের আসলে অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে আসলে এটা কোনোভাবে সম্ভব না যে আমরা পরবর্তী পর্বগুলো আসলে কেমন দেখতে চাই সেটাও কিন্তু এই টিমকে কমেন্টস করে জানাতে হবে। আর আমার এই নাটকের রিভিউ করাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আসলে যারা যারা এখন এই নাটক সম্পর্কে জানেন না তাদের কাছে এই নাটকের নামটা এবং নাটকে কি কি ঘটতে চলেছে এবং কি কি অংশ হতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা। তো যারা যারা এই নাটকটি দেখতে চান না তারা অবশ্যই ইগনোর করে যেতে পারেন বা এটা এড়িয়ে যেতে পারেন। তো সেই জন্য আমি বলতে পারি যে এই নাটকের আরো বিশেষ গুণ রয়েছে, সেটা হচ্ছে যেটা আমরা জানি ভিলেজ পলিটিক্স কিন্তু আসলে গ্রামের যে আসলে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু খুবই খারাপ। সেটা হচ্ছিল সারা বিশ্বের মধ্যে যত রাজনীতি চলে তার মধ্যে গ্রামের যে রাজনীতিগুলো চলে সেটা সব দেশেই না, বিশেষ করে আমাদের দেশে কিন্তু এটা হয়ে থাকে। এটা কিন্তু বোঝাতে চেয়েছে নাটক থেকে, কিন্তু আমাদের আসলে নাটক করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শিক্ষা নেওয়া সেখান থেকে, যে এটা এভাবে হতে পারে, ওটা এভাবে, এটা কিন্তু এই অংশগুলো কিন্তু তুলে ধরে তারা। তো আমরা কিন্তু সেদিকে আসলে খেয়াল করি না, শুধু বিনোদন নেওয়ার জন্য নাটক দেখে থাকি, কিন্তু না, এই নাটক তৈরি করার পেছনে উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা এবং সমাজের মানুষ যেন এইগুলো থেকে দূরে থাকে। কিন্তু আমরা কিন্তু দিন দিন সেইগুলোতে জড়ায় যাচ্ছি এবং
কেউ কারো ভালো দেখতে পারে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। তো সাহেব নামে গোলাম নাটকের 25 নম্বর পর্বে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো, এবং বিগত দিনে কিন্তু আমরা অনেক কিছু দেখে ফেলেছি। নামে গোলাম নাটকের 25 নম্বর পর্ব কিন্তু খুবই শীঘ্রই আসতে চলেছে, সেটা কিন্তু আমরা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দেব। তো যাদের যাদের প্রয়োজন, আর যদি যারা এই নাটকের রিভিউটা পুরোপুরি দেখেন না, তাদের জন্য তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি কমেন্টসের উত্তরে জানিয়ে দেবো, আপনাদের এই নাটকের লিঙ্কটা দিয়ে দেবো। আর যারা এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত যারা এই 24 নম্বর পর্বটি দেখেন না, আমি কিন্তু নিজে দেখে ফেলেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো এই নাটকের 25 নম্বর পর্ব যদি পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা লাইক এবং কমেন্টস করে জানাবেন, আমি যেন পরবর্তী পর্বটা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, সেই জন্য আপনারা যে জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন। তো যাদের যাদের যারা যারা এই নাটকটা পছন্দ করেন এবং যারা যারা এই নাটক সম্পর্কে জানেন না, তো এই আহ, এই আহ, এই ভিডিওর নিচের লিঙ্কে কিন্তু দেওয়া থাকবে। আর যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আমাকে কমেন্টস করলে আমি 24 নম্বর পর্বের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে 25 নম্বর পর্বে সাহেব নামে গোলাম 25 নম্বর পর্বে আরও ইন্টারেস্টিং বিষয় ঘটতে চলেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আপনারা সবাই আসলে বলতে পারেন যে আসলে এই নাটকটা আসলে কখন শেষ হতে পারে, বা এটার কিছু বুঝতে পারছি না, এক এক সময় এক এক দিকে মোড় নিচ্ছে। এটা হচ্ছে একটা ইসলামিক নাটক, যে জন্য আমি বলে থাকি যে ইসলামিক নাটকে কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু ঘটে থাকে, সেক্ষেত্রে আপনারা আসলে এটা নেগেটিভলি নেবেন না। তো এই নাটকে আমি যা যা বলেছি তা আপনাদের অনেকেরই পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তো যাদের পছন্দ হচ্ছে না তারা কিন্তু আসলে আমার নাটকটি দেখার দরকার নেই। আমি আসলে ভিউয়ের জন্য বা অন্য কোনো কিছুর জন্য এই রিভিউ করে থাকি না, আমার যেটা ভালো লাগে আমি সেই নাটকটা রিভিউ করি। আপনারা যারা যাদের যাদের একটু যদি আমাকে ভালো লেগে তারা লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তা আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাকে আসলে উৎসাহ যোগায় পরবর্তী নাটকের বা পরবর্তী নতুন নতুন নাটকের কিন্তু আপডেট নিয়ে আসার জন্য। তো সেই জন্য আমি মনে করি যে আপনাদের একটু উৎসাহ আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে একটা লাইক কমেন্টস করবেন। লাইক কমেন্টস করলে আমি আসলে পরবর্তী অন্য নাটক এবং কোন নাটকটি ভালো লাগে সেটার সম্পর্কে আমাকে বলবেন, তো আমি সেটাও করব। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো আপনারা যদি একটু ভালোবেসে থাকেন আমাকে, অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং আমি সেই অপেক্ষায় থাকবো আপনাদের। তো যাই হোক আমি আসলে আপনাদের জন্য ভালো ভালো কোনো কিছু উপহার নিয়ে আসতে পারলে সেটা আমারই ভালো লাগে। তো বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি, ভালো কিছু নিয়ে বই আসতে পারি।
তো ভিডিওটি যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যাদের পছন্দ হবে না তারা কিন্তু অবশ্যই ইগনোর করে যেতে পারেন। এটা আসলে তাদের জন্য যারা যারা এখন এই নাটক সম্পর্কে পরিচিত না এবং যারা যারা এই নাটক সম্পর্কে জানেন না এখনো, তাদের জন্য কিন্তু এই নাটকটা। তো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে, আর যাদের যাদের প্রয়োজন বা যারা যারা এখনও এটা সম্পর্কে তো অনেক কথাই হলো, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হতে পারে। তো এই সাহেব নামে গোলাম নাটকটি আর 3 দিন পর, ঠিক 3 দিন পর আপনারা দেখতে পারবেন। 17 তারিখ বিকাল 3:30 এই নাটকটি আপলোড হয়ে যাবে। ইগল ইগল নাটক ইগল টিমের এখানে ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো এই চ্যানেলে আপলোড হয়ে যাবে। আপনারা যারা যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই 24 নম্বর দেখে আসবেন। 25 নম্বর আপনারা 3 দিন পর পেয়ে যাবেন। তো এই বলে আজকে শেষ করছি। ধন্যবাদ।